অফিস থেকে ফিরে মেয়েকে ঝিমিয়ে থাকতে দেখে চিন্তিত হয়ে পড়ল সুলগ্না। বেশ কিছুদিন ধরে এমনটাই দেখছে সে। তার আদরের ছোট্ট পরী কেন যে এমন ঝিমিয়ে পড়ছে কিছুতেই সেটা বুঝতে পারছে না সুলগ্না। পাশের ঘরে বসে টিভি দেখছিল পরী রায়া অতসী। মেয়েটা বেশ ভালো, বাচ্চা সামলাতে পারেই দেখে সুলগ্না কাজে রেখেছিল। এতক্ষণে অতসী বেরিয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু সুলগ্না কয়েকটা বিষয় জিজ্ঞাসা করবে বলে আজ ওকে অপেক্ষা করতে বলেছে। দরজার বাইরে অতসীর বিরক্ত মুখ দেখা গেল। বাইরে বেরোনোর পোশাক পরে তৈরি হয়ে এসেছে সে, সঙ্গে হালকা প্রসাধন। বিরক্তি লুকানোর চেষ্টা না করেই বলল, আর কতক্ষণ অপেক্ষা করব বৌদি? ট্রেনের টাইম হয়ে যাচ্ছে, দেরি হলে বাড়ি ফিরতে অনেক দেরি হবে। বুড়ো শাশুড়ি আমার জন্য না খেয়ে বসে থাকে, ভালো লাগে না। 11টা পরই ফল খেয়েছে, চিকেন স্যুপ করা ছিল, খেয়েছে তো দুপুরে। আসলে আজকাল মেয়েটা সন্ধ্যাবেলা হলে এমন ঝিমিয়ে পড়ছে। খাওয়া দাওয়া ঠিক মতো করছে না, নাকি খেতে চায় না আজকাল? সারা দুপুর হুটোপুটি করবে, সন্ধ্যা হলে তো ঝিমাবে। তোমার মেয়ে যা দুষ্টু, বাবারে বাবা, অনেক বাচ্চা দেখেছি, কিন্তু এমনি দুটো দেখিনি। আর খাওয়া দাওয়া নিয়ে চিন্তা করো না বৌদি, যেমনটা তুমি বলে যাও তেমনটাই খাওয়াই, খেয়েও নাই পড়ি। আর কিছু বলবে বৌদি? না, আসলে সারাদিন মেয়েটা তো আমায় ছেড়ে থাকে, মায়ের মন বোঝই তো সব, তাই একটু। অতসীকে নরম করার চেষ্টা করে সুলগ্না। রেগে গিয়ে মেয়েটা দুম করে কাজ ছেড়ে দিলে মুশকিল। এক্ষুনি নতুন লোক পাবে কোথায় সে? তার চাকরিটা সংসার চালানোর ক্ষেত্রে একটা বড় ভরসা। দেখতে মোটে তিনজন, কিন্তু খরচ তো বড় কম আসে না। অসীমের পক্ষে একা পুরোটা টানা মুশকিল। ছোটবেলার দিনগুলো ভুলে না সুলগ্না। বাবার একার আয়ে সংসারে নুন আনতে পন্তা ফুরের দশা। মা যে কী করে মাসের শেষে জোড়াতালি দিয়ে সংসার চালাতেন ভগবানই জানেন। ওরকমভাবে চালাতে পারবেন না সুলগ্না। তার চেয়ে এই ভালো, দুজনের আয়ে সংসারে সচ্ছলতা আছে। কিছু একটা কিনতে চাইলে বেশি ভাবতে হয় না। একটা কথা, লাখ কথার এক কথা বললে বৌদি, মায়ের মন। কিন্তু ভেবে দেখো, তোমার অফিসে চাকরি না করলে আমরা কি করতাম? এই পৃথিবীতে ভগবান সবার জন্য কিছু না কিছু কাজ দিয়ে পাঠিয়েছে। এই শাড়িটা তোমার জন্য আনলাম। ব্যাগ খুলে একটা সস্তা সিল্ক শাড়ি বের করে সুলগ্না আর চোখে দেখে অতসীর ঠোঁটের কোণে হাসি ফুটে উঠেছে। 1 সপ্তাহ 2 সপ্তাহ কেটে যায়, কিন্তু পরীর ঝিমুনি বাড়তে থাকে। মায়ের মনে দুশ্চিন্তার মেঘ জমে। অফিসে মুখ কালো করে থাকতে দেখে সৌদামিনী কী হয়েছে জিজ্ঞাসা করলে সুলগ্না দুশ্চিন্তার কথা খুলে বলে, এ আর এমন কি ব্যাপার? বাড়িতে সিসিটিভি ক্যামেরা লাগা, অফিসে বসে পরীর দিকে নজর রাখতে পারবি, দেখতে পারবি কি করছে কি খাচ্ছে। আমি তো ফ্ল্যাটেই লাগিয়েছি, তিতাসের দিকে নজর রাখি, অফিসেও সামলাই। সৌদামিনীর পরামর্শটা মন ধরে গেল সুলগ্নার। পরবর্তী ছুটির দিনে সে আর অসীম দাঁড়িয়ে থেকে পুরো বাড়িতে সিসিটিভি ক্যামেরা ইনস্টল করায়। খানিকটা যেন নিশ্চিত লাগে সুলগ্নার। এরপর সে নিশ্চয়ই পরীর ঝিমুনির কারণ ধরতে পারবে। পরদিন কাজের ফাঁকে পরীর গতিবিধি লক্ষ্য করতে গিয়ে চমকে। এ কি দেখছে সে? কেমন যেন ময়লা একটা জামা পরিয়েছে পরীকে। চোখে মুখে কেমন ময়লা ময়লা ভাব। তার আদরের মেয়েকে কোলে নিয়ে সদর দরজায় তালা লাগাচ্ছে অতসী। কয়েক মুহূর্ত বাদে ক্যামেরা ব্লাঙ্ক। আর কিছু দেখতে পাচ্ছে না। ততক্ষণে সুলগ্নার মনের ঘরে দুশ্চিন্তার মাকড়সার জাল বুনতে শুরু করে দিয়েছে। হঠাৎ অতসী পরীকে কোলে নিয়ে বের হলো গেল কেন? তাও এমন ময়লা জামা পরিয়ে। অতসীর পরনের কাপড়টাও তো ছেঁড়া। তবে কি ছোট্ট পরীকে কোনো কিছুর জন্য প্রচণ্ড বায়না জুড়ছে? কিন্তু তার মেয়ে তো এখনও তেমন একটা কথাই বলতে পারে না। তাহলে হাতটা নেড়ে কিছু কি চাইছে? কিন্তু বাড়ির তো সারা মাসের জিনিস মাস পয়লায় কিনে আনা হয়, যাতে মাসের মাঝখানে কোনো সমস্যা না পড়তে হয়। দরজায় তালা দিয়ে তাহলে কি আনতে গেল অতসী? যদি হঠাৎ কোনো অসুবিধা হয় ভেবে অতসীর হাতে বেশ কিছু টাকা দেওয়া থাকে। এটা অসীমের প্ল্যান। একটা কথা ভেবে সুলগ্না হাত পা ঠান্ডা হয়ে গেল। তো পরীর কিছু হয়নি তো? কোলে তো পরী ঘুমাচ্ছিল, দেখে মনে হচ্ছিল যেন ঘুমে আচ্ছন্ন মেয়ে। তাই কি অতসী অমন ছেঁড়া কাপড় পরে অত তাড়াতাড়ি চাবি বের করে দৌড়ালো? অতসী নাম্বারে ফোন করলো সুলগ্না। অপর প্রান্ত থেকে যে উত্তর ভেসে এলো তাতে স্তম্ভিত হয়ে গেল সে। ক্যামেরা পরিষ্কারে দেখছে অতসী ঘুমন্ত পরীকে কোলে চাপিয়ে বাড়ির বাইরে নিয়ে গেল। অথচ সে যখন জিজ্ঞাসা করলো, বলছে পরী নাকি ঘরের মেঝে বসে খেলনা ছড়িয়ে খেলছে। সে বলল ভিডিও কল করে দেখাতে। ঠিক তখনই ফোনটা ডিসকানেক্ট হয়ে গেল। নিজের চোখকে বিশ্বাস করা সম্ভব না, কিন্তু অতসী এমন মিথ্যে বলছে কেন? পরীকে একা পেয়ে কী করছে অতসী? বাড়ি ফিরতে অতসী বলল, জানি না বৌদি, ফোনটা কিভাবে কেটে গেল। তুমি তখন হঠাৎ পরীর কথা জিজ্ঞাসা করলে কেন? আমাকে দায়িত্ব দিয়ে কি তুমি নিশ্চিত হতে পারছো না? শুকনো এসে সুলগ্ন বলল, তুমি তো এতদিন মেয়েটাকে মানুষ করলে, তোমায় আমি নিজের থেকে বেশি বিশ্বাস করি। আসলে মেয়েটার কথা বড্ড মনে পড়ছিল, তাই ভাবলাম একবার কথা বলি। সুলগ্ন মনে হলো অতসী যেন হাঁপ ছেড়ে বাঁচল। তোমার মেয়ে তো আজকাল সব কিছু ছুঁড়ে ফেলে দেয়। মোবাইল দিলে যদি ছুঁড়ে ফেলে দেয়, তাহলে আমার কি হবে বলো দেখি? তোমাদের মতো কথায় কথায় তো আর নতুন ফোন কিনতে পারবো না। জানোই তো বৌদি, আমার রোজগারের সংসার। আসি বৌদি, পড়ি আমার কাছে ভালোই থাকবে। রাত্রিবেলা ভিডিও দেখে সব বলতে অসীম
স্তম্ভিত হয়ে গেল। স্বামী স্ত্রী মিলে প্ল্যান করলো কালকেও অফিস যাবে না। আগেভাবে মেল করে ইমার্জেন্সি ছুটির দরখাস্ত করে রাখলো। এর শেষ কোথায় নিয়ে যায় অতসী তার পরীকে। অফিসের জন্য রেডি হয়ে খানিক দূরে গিয়ে লুকিয়ে রইল সুলগ্না। চেনা ক্যাফেতে পুলিশ বন্ধুর সঙ্গে বসে রইল অসীম। সুলগ্না ফোন করলেই সে বেরোবে। নোংরা জামা পরা ঘুমন্ত পরীকে কোলে নিয়ে অতসীকে দরজায় তালা লাগাতে দেখে মাথা ঘুরে উঠল সুলগ্নার। কোনো রকমে নিজেকে সামনে নিয়ে দেখলো ঠিক ঘুমন্ত নাই, কেমন যেন নিঝুম হয়ে আছে পরি। তবে কি অতসী ওকে কিছু খাইয়েছে? কোনো মুভমেন্ট করছে না কেন তার ছোট্ট মেয়েটা? সুলগ্নার বুকের ভিতরটা কেঁপে উঠল। আড়াল থেকে বেরিয়ে এসে অতসীর সামনে দাঁড়িয়ে বলল সে, এমন নোংরা জামাকাপড় পরিয়ে কোথায় নিয়ে যাচ্ছ আমার পরীকে? দিনে দুপুরে ভূত দেখার মতো চমকে উঠল অতসী। বিড়বিড় করে কিছু একটা ছাপাই দিতে চাইল বোধহয়। ততক্ষণে পুলিশ বন্ধু নিয়ে পৌঁছে গেছে অসীম। জেরার মুখে অতসী জানালো বাচ্চা দেখানোর পাশাপাশি এটাও তাদের পেশা। যেসব বাড়ি বাবা মা কর্মরত সেখানকার বাচ্চারা বাবা মার আগে চড়ে সামান্য ওষুধ খাইয়ে ময়লা জামাকাপড় পরিয়ে বাচ্চার কোলে ছেঁড়া কাপড় পরে তারা ভিক্ষায় বেরোয়। কোলে বাচ্চা দেখলে লোকে বেশি বেশি ভিক্ষা দেয়। এভাবে ডাবল রোজগার হয় তাদের। এতটুকু বাচ্চাকে ওষুধ? শিউরে উঠল সুলগ্নার। তার কাছে তার ছোট্ট পরীকে নিশ্চিন্তে মনে রেখে চাকরিতে যাচ্ছিল সে। এতদিন কি ভয়ঙ্কর বিভীষিকা সহ্য করেছে তার ছোট্ট মেয়েটা। এবার কি করবে সে? ভাগ্যিস সৌদামিনী সিসিটিভি ক্যামেরা লাগাতে বলছিল, নইলে আরও কতদিন এভাবে। কিন্তু বুকের ভিক্ষুত্তরে যে ক্ষত তৈরি হলো সে ক্ষত কি মিটবে কখনো? এই বিরাট শহরে তার আদরের ছোট্ট পরীকে দেখাশোনার জন্য আর কেউ কি সে বিশ্বাস করতে পারবে? সমাপ্ত। বিশ্বাস। অনুগল্প ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।